এই গোলটি ছিল ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ। এই গোলটি নিশ্চয়ই আপনি হাজারো বার দেখেছেন। ব্রাজিলের সাপোর্টার হলে আপনি গালাগালি দিয়েছেন, কিন্তু আর্জেন্টিনার সাপোর্টারদের কাছে এটি হ্যান্ড অফ গড। কিন্তু ৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচের ৫১তম মিনিটে ম্যারাডোনার হাত দিয়ে দেওয়া এই গোলটির তাৎপর্য আরো গভীর। আর্জেন্টিনার মানুষের কাছে এটি শুধুই একটি গোল ছিল না, কারণ এর মাত্র ৪ বছর আগে ১৯৮২ সালে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। এই দ্বীপগুলো তখন যুক্তরাজ্যের অধীনে ছিল, কিন্তু আর্জেন্টিনার দাবি ছিল যে এই দ্বীপগুলো তাদের ভূখণ্ডের অংশ। তখন আর্জেন্টিনার সামরিক সরকার এই দ্বীপগুলো দখল করে নেয়। তাদের উদ্দেশ্য ছিল যে এতে দেশের ভেতরে যে রাজনৈতিক সংকট চলছে সেই সংকট থেকে মানুষের দৃষ্টি সরে যাবে এবং জাতীয়তাবাদী চেতনা জেগে উঠবে। কিন্তু তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার অতি দ্রুত একটি নৌবহর পাঠিয়ে দেন। I will not negotiate with criminals or thugs. The Falkland Islands belong to Britain and I want them back. এই নৌবহরের সাথে আর্জেন্টিনার সেনাবাহিনীর যুদ্ধ হয়। প্রায় ১০ সপ্তাহের যুদ্ধে প্রায় ৬৫০ জন আর্জেন্টাইন সেনা এবং ২৫০ জন ব্রিটিশ সেনা নিহত হয়। এই পরাজয় আর্জেন্টিনার মানুষের কাছে অত্যন্ত অপমানজনক ছিল, যার দুঃখ, যার গ্লানি তারা তখনও ভুলতে পারেনি। তাই যখন বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে, এটি শুধুই আর একটা ফুটবল ম্যাচ থাকে না, আর্জেন্টাইনদের জন্য এটি হয়ে ওঠে জাতীয় সম্মান পুনরুদ্ধারের এক প্রতীকী লড়াই। মজার বিষয় হলো, এই হ্যান্ড অফ গড গোলের মাত্র কয়েক মিনিট পরেই ম্যারাডোনা এই গোলটি করেন। Tiene Maradona, lo marcan dos, pisa la pelota Maradona, arranca por la derecha el genio del fútbol mundial, y es el intento de tocar para Borruchaga, siempre Maradona, genio, 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 ta, 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 ta. অনেকেই এই গোলটিকে ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরা গোল বলে থাকেন। ম্যাচটি আর্জেন্টিনা ২-১ গোলে জিতে যায় এবং পরবর্তীতে তারা বিশ্বকাপও জেতে। পরবর্তীতে ম্যারাডোনা নিজেও বলেছিলেন যে এই ম্যাচের জয়টি তাকে অনেকটা ফকল্যান্ড যুদ্ধে পরাজয়ের প্রতিশোধের অনুভূতি দিয়েছিল। তাই খেলার সঙ্গে রাজনীতি আসলে মিশেই যায়, আর মানুষটা যখন ডিয়েগো ম্যারাডোনা, তখন আবেগ তো যুক্তিকে ছাপিয়ে যাবেই।